ঈদের আগে পরে 15 দিনে 286টি সড়ক দুর্ঘটনায় সারা দেশে 320 জন নিহত ও 462 জন আহত হয়েছে। গত বছরের তুলনায় দুর্ঘটনার সংখ্যা কম হলেও এবার নিহতের সংখ্যা 18.75% বেড়েছে। বিকেলে এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। আর সড়কে মৃত্যুর সংখ্যা নিয়ে বেসরকারি সংস্থার রিপোর্ট বিভ্রান্তিমূলক বলে দাবি করে বিআরটিএ চেয়ারম্যান। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে। ঈদে সড়কে যাত্রী চাপের সাথে পাল্লা দিয়ে দুর্ঘটনাও বেড়ে যায়। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। গেল ঈদের আগেও পরে 15 দিনে গড়ে প্রতিদিন 17টির মতো সড়ক দুর্ঘটনায় 19 জনের মৃত্যু হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটির তথ্য অনুযায়ী 4 থেকে 8 এপ্রিল পর্যন্ত 286টি সড়ক দুর্ঘটনায় সারা দেশে 320 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় সর্বোচ্চ 58টি সড়ক দুর্ঘটনায় 73 জনের পাশাপাশি আহত হয়েছে 71 জন। সর্বনিম্ন ময়মনসিংহে 24টি দুর্ঘটনায় 30 জন নিহত হয়। মোট দুর্ঘটনার 38.98% কবলে পড়ে মোটরসাইকেল। গত বছরের তুলনায় বেড়েছে মৃত্যুর হার। বিআরটির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন পরিসংখ্যান তুলে ধরেন বিআরটির চেয়ারম্যান। গত বছরের তুলনায় এবারে নিহতের গড় সংখ্যা প্রায় 18.75% বৃদ্ধি পেয়েছে। জুলাই থেকে 18 জুলাই তারিখ পর্যন্ত সময়ে 4 এপ্রিল থেকে 18 এপ্রিল তারিখ পর্যন্ত 254টি সড়ক দুর্ঘটনায় 295 জন নিহত হয় এবং 405 জন আহত হয়েছে। সড়কে মৃত্যুর পরিসংখ্যান নিয়ে বেসরকারি সংস্থার রিপোর্ট সঠিক নয় দাবি করে সংস্থাটির চেয়ারম্যান বলেন, জনবল সংকটের কারণে সড়কে ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। বেসরকারি সংগঠন সড়ক দুর্ঘটনার যে তথ্য প্রকাশ করেছে তাতে নিহতের সংখ্যা বিআরটির তথ্য থেকে শতাধিক বেশি, যা কিছুতেই গ্রহণযোগ্য নয়। 8 জন ম্যাজিস্ট্রেট দিয়ে এই যে লক্ষ লক্ষ গাড়ি মানে এট এ টাইম বা সবসময় চাক করা বা এটা করা আমাদের জন্য অনেক কঠিন কাজ। সেই জন্য আমাদের এই ক্ষেত্রে সহযোগিতা করতেছেন আমাদের হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, মেট্রোপলিটন পুলিশ, এরা রাস্তায় আছে, এটা ট্রাফিক দেখেন, তারা কিন্তু এই কাজগুলা মানে করছেন, মামলাও করতেছেন। এরকম এটা হাইওয়ে পুলিশের একটা মামলা পরিসংখ্যানও আমরা আপনাদের দিয়েছি, জেলা পুলিশেরও আছে এবং মেট্রোপলিটন পুলিশেরও প্রচুর মামলা করছে। এখন মামলা করার পরও এখানে আমি আবারও বলছি, সচেতন না হলে অনেকে আছে যে আমি যে মানে বছরে কয়দিন আমি জরিমানা দিব, সবসময় তো আবার আমি আইনের বা পুলিশের সামনে পড়বো না, ম্যাজিস্ট্রেটের সামনে পড়বো না যে মানে কোনোরকম পড়লে জরিমানা দিয়ে চলবো, এই সরকারকে এই এত টাকা রাজস্ব না দিয়ে আমি চলতে পারবো। এই ধরনের কিছু লোক মানে তাদের অভ্যাসবশত কিছু লোক আছে। আবার অনেকের আছে ব্যস্ততা, যে এখানে যেই আপনার সংখ্যাটার কথা বললেন, সেখানে ওই প্রাইভেট থেকে শুরু করে মানে অনেক ধরনের যানবাহন এখানে আছে। তো এখানে কেউ আছে, কেউ 1 মাসের, কেউ 15 দিনের, কেউ 7 দিনের, নানা মেয়াদ উত্তীর্ণ আছে। এখন আমাদের যে যারা এড়িয়ে চলতেছে তারা কিন্তু যখনই এরকম দীর্ঘদিন ধরে ফিটনেসের থাকে না, তাদেরকে আমরা কিন্তু ডাম্পিংয়ে দিচ্ছি আগে থেকেই। এখন থেকে তো আমরা মানে নো ওয়ান স্পেয়ার, সোজা কথা, কেউই কিন্তু আমরা কাউকে করবো না, এর সাথ দেবো না। সড়কে মৃত্যু ও বিশৃঙ্খলা নিজেদের দায় পুরোপুরি অস্বীকার করে তা জনসচেতনতার উপর চাপিয়ে দেন বিআরটির চেয়ারম্যান। দায় এখন আপনি যে চাপিয়ে দিলে জোরপূর্বক চাপিয়ে দিতেই পারেন, তো সুতরাং এখন আমরা এই জন্যই সামাজিক আন্দোলন ছাড়ছি। তবে ঈদ যাত্রায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেননি তিনি। বিল্লাল হোসেন, RTV, ঢাকা।